সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের বার্তা। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম কন্যা আমিও ভালো আছি। তো চলুন বন্ধু, কিছু আলোচনা করে নেই। আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনা প্রত্যেকের শোনা প্রয়োজন, তাই ফার্স্ট টু লাস্ট সাথে থেকে শুনুন। বন্ধু, প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা তোলপাড় চলছে, নেতৃত্ব এবং ছোট বড় মাঝারি সাজারি নেতা তারা যেভাবে ঝড় তুলেছে, দেখলাম অনশনকারী যুক্ত আছে এতে। তো তাতে করে এটা একটা মারাত্মক ইঙ্গিত যে পার্শ্ব শিক্ষকদের সামনের পথ কণ্টকাকীর্ণ এবং এই পথে মুক্তি নেই। কারণ কোন একটা পজিশন থেকে উত্তরণের প্রধান কারণ হলো, প্রধান উপায় হলো ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ না হলে কোনোভাবেই এই জায়গা থেকে উত্তরণের বিষয়টি অধরায় থেকে যাবে। এইটা বুঝতে পারছি না যে কেন এই চরম একটা মুহূর্তে আমরা নিজেদের ভিতরে এত কাদা ছোড়াছুড়ি করছি। এটা ঠিক নয়। যে সব বন্ধুরা হিসাবটা চাইছেন তারা কিন্তু ভুল করছেন না, হিসাবটা চাইতেই পারেন। অনেকজন বলছেন দান করেছেন, হিসাব কেন চাইবেন? দান করলেও হিসাবটা চাওয়া যায়, কারণ সে দানের টাকাটা যে উদ্দেশ্যে নেওয়া, সেই উদ্দেশ্যে সেটা কতটা ব্যবহৃত হয়েছে সেটা দেখার এখতিয়ার দাতার আছে, সেজন্য সে হিসাব নিতে পারে। আবার কয়েকজন নেতৃত্ব বলছেন যে সঠিক সময়ে হিসাব দেব। এটাও কিন্তু একটা অমূলক কথা। সঠিক সময়টা কখন হবে? 1 বছর অতিক্রান্ত, এখনও সঠিক সময় হলো না। যে সংগঠন বা যে সংগঠনের নেতৃত্বরা মনে করে যে হিসাব দেওয়ার সময় হয়নি, তাদের দ্বারাই কিচ্ছুটি হবে না। কারণ যে কোনো সংগঠনের আর্থিক স্বচ্ছতা, আমি বলছি না যে স্বচ্ছতা নেই, আমি গতকালকে বলেছি স্বচ্ছতা আছে, কিন্তু সেই বিষয়টা দরবারে তুলে ধরতে অসুবিধা কোথায়? এইখানেই আমার প্রশ্ন, যে যেখানে এইভাবে তোলপাড় চলছে, বিভিন্ন ব্যক্তি সেই বিতর্কে অংশগ্রহণ করছে এবং সেটাকে আরও উস্কে দিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হিসাবটা অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল। যখন কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল তার 15 থেকে 1 মাসের মধ্যে অডিট করিয়ে উপযুক্ত এবং নামকরা অডিটর দিয়ে, অডিট সংস্থা দিয়ে অডিট করিয়ে এই বিষয়টা সামনে নিয়ে আসতে হতো। কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিজেদের ভিতরে আত্মকলহ এবং আত্ম অহংকার, আত্মম্বরিতা। এটা কখনো এক সংগঠনের সঠিক রূপ হতে পারে না। আমি কিন্তু আমার কথা বলছি না, বা আমার হিসাব নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না। আমার কথা হলো যে যখন অনেক শিক্ষক তারা এই ত্রুটিটাকে তুলে ধরছেন, তখন তো অবশ্যই এই বিষয়টা দেখভাল করা উচিত। আমি ভগীরথ ঘোষ দ্বারা সেই সাথে স্টিয়ারিং কমিটির সকল সদস্যদের বলবো, অবিলম্বে এই বিষয়টা মিটিয়ে নেওয়া দরকার। হিসাবের কত টাকা কোন দিন আয় হয়েছে আর কত টাকা ব্যয় হয়েছে, এই বিষয়টা ক্লিয়ার করলেই তো হয়ে গেল। তাতে অসুবিধা কী আছে? আমার মনে হয় কোনো অসুবিধা নেই। সামনে আন্দোলন ডেকেছেন, এতে কিন্তু সমস্যা তৈরি হবে। এতে যারা ঐক্যমঞ্চকে ভালোবাসে না তারা কিন্তু নিরন্তর প্রচার করবে, আর্থিক তছরূপের তছরূপ বলেই কিন্তু এটাকে প্রচার করবে এবং বহু মানুষ এটাকে বিশ্বাস করবে এবং এটা চরম জল ঘোলা হয়ে যাবে। সেই জন্যে সাবধান হওয়া দরকার বলে আমি মনে করছি।
আমি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ওই ফেসবুকটা চেক করি এবং কে কী বলছে সেগুলো দেখি। মন্তব্যগুলো অনেকজন করেছেন, আমি কারোর নাম বলছি না বা তাদের স্ক্রিনশটও দিচ্ছি না। তবে সাবধান হয়ে যান বন্ধু, কারোই লাভ হচ্ছে না এতে। যারা টাকার হিসাব চাইছেন তাদেরও লাভ নেই, আর যারা হিসাব দিচ্ছেন না তাদেরও লাভ নেই। বরঞ্চ আমরা সেই কখনো কখনো দেখা যায় যে জলের ঘূর্ণিপাক, সেখানে যদি কেউ পড়ে যায় তাহলে তাকে তলিয়ে নিয়ে যাবে, সে আর উঠতে পারবে না। আমরা কিন্তু ঠিক সেই জায়গাতে চলে যাচ্ছি, ওই জলোচ্ছ্বাসের মধ্যে, জলের ঘূর্ণির মধ্যে চলে যাচ্ছি, যেখান থেকে উঠে আসার আর কোনো জায়গা থাকবে না। সেই জন্য অনুরোধ সকলকে, আপনারা এই বিষয়গুলো পরিত্যাগ করে সামনের দিকে এগিয়ে চলুন। ঐক্যমঞ্চ তো হিসাব দেবে বলেছে, দেবো না তো বলেনি। তাই এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে যে সম্ভাবনাটুকু আছে সেটাকেও শেষ না করে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের আন্দোলনের প্রস্তুতির জন্য তৈরি থাকুন। এটুকুই অনুরোধ। পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।